আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। খান ইউনিসের দক্ষিণে ইসরায়েলি সৈন্য নিহত। আরো জানিয়ে দিব হঠাৎ যে কারণে ইসরায়েলে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে মার্কিন সামরিক বিমান। আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলের। হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে জানালো ইরান। ইয়েমেনে মার্কিন বাহিনী মুহুর্মুহু হামলা, নিহত 80। গুঞ্জন উড়িয়ে দিয়ে অস্ত্র সমাপন না করা আহ্বান হিজবুল্লাহর। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে যা বলল ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের ভয়াবহ হামলায় দিশেহারা ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন, জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। খান ইউনিসের দক্ষিণে ইসরায়েলি সৈন্য নিহত, গাজা যুদ্ধের প্রতিবাদী ইসরায়েলি ডাক্তার তলব। পাসপুরি হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে যে এই ব্রিগেডের যোদ্ধারা দক্ষিণ গাজা থেকে খান ইউনিসের দক্ষিণে ইসরায়েলি বাহিনী একটি দলকে হতাহত করেছে। পাসপুরি জানিয়েছে হামাস আন্দোলনের সামরিক শাখা কাসাম ব্রিগেড এক বিবৃতিতে ঘোষণা করেছে বুধবার এই ব্রিগেডের যোদ্ধারা খান ইউনিসের দক্ষিণ শহরে ইসরায়েলি সেনাবাহিনীর 3টি D9 সাজোয়া ভোল্টেজ জারকে অত্যন্ত শক্তিশালী বোমা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিবৃতিতে একই এলাকায় একটি পৃথক অভিযান কাসাম ব্রিগেড যোদ্ধারা একটি শক্ত সামরিক ইউনিটে একটি ফাঁদে আটকে থাকা সুড়ঙ্গ খোলা উপলব্ধ করতে সফল হয়েছিল। বেশ কয়েকটি ইসরায়েলি সৈন্য সুড়ঙ্গে প্রবেশ করার সাথে সাথে একের পর এক বোমা বিস্ফোরিত হয়, যার ফলে তাদের বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন। বৃহস্পতিবার কারজান আল লাজ্জান এলাকায় একটি 3টি ইসরায়েলি সেনাবাহিনীর বুলডোজারকে ট্রাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়ে ধ্বংস করা হয়, যার মধ্যে রয়েছে একটি ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র, একটি সাওয়াজ এবং বোমা, একটি ব্যারেল বোমা। অন্য খবর বলা হয়েছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধ চলে যাওয়ার বিরোধিতা করে একটি আবেদনের স্বাক্ষর করে সামরিক বাহিনী বেশ কয়েকজন রিজার্ভ ডাক্তারকে সামরিক ডাক্তারদের সাথে বৈঠক করতে ডেকে পাঠান। ইসরায়েলে প্রকাশিত দৈনিক হারজ ইসরায়েল সেনাবাহিনীর একজন রিজার্ভ ডাক্তারের উদ্ধৃতি দিয়ে এই কথা বলা হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। হঠাৎ যে কারণে ইসরায়েলে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে মার্কিন সামরিক বিমান। বাংকার বাস্টার বোমানে হঠাৎ করে উড়ে এসেছে ইসরায়েলের মাটিতে নেমেছে বেশ কয়েকটি মার্কিন বিমান। গত 24 ঘন্টায় দেশটির 9টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে বলে জানিয়েছে ইসরায়েল সরকারি সম্প্রচার মাধ্যম কানের পরতে তুর্কি সংবাদ মাধ্যম আলাদুলো জেনছে। প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিবের কাছে একটি ইসরায়েলি বিমান ঘাঁটিতে এই বিমানগুলো অবতরণ করে। প্রতিটি বিমান বাংকার বাস্টার বোমানে বোঝাই ছিল। কান জানিয়েছে মধ্য অঞ্চলে ইসরায়েলের তেল আবিবের কাছে নেভাটি বিমান ঘাঁটির অবস্থান, সেখানেই বাংকার বাস্টার বোমা অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে 9টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছেন। হঠাৎ করে কেন এত বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করলো তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ধারণা করা হচ্ছে তেল আবিব ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনায় ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, আর সে ভাবনা থেকেই হয়তো এই বোমা সেখানে মজুত করা হচ্ছে। অবশ্যই এ নিয়ে এখনো মুখ খোলেনি যুক্তরাষ্ট্র। এদিকে ফিলিস্তিন গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা বাহিনী অভিযানে গতকাল শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত অন্তত 64 জন আহত হয়েছেন, আরো বহু সংখ্যক। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ দিয়ে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছেন আল জাজিরা। হামলায় বসতবাড়ি, তাঁবুর শিবির এবং একটি সেলুন ধ্বংস হয়েছে। সূত্র ফাস্ট টুডে। আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলের। মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। হিব্রু ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্ম এ নিয়ে আলোচনা চালাচ্ছে বলে সতর্কতা জারি করেছে ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার আল জাজিরা খবরে বলা হয়, এ ব্যাপারে সতর্কতা দিয়ে ফিলিস্তিন মন্ত্রণালয় এক্সরে পোস্ট করেছেন। জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেমে ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র স্থান পদ্ধতিগত উস্কানি হিসেবে
বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয় সংক্রান্ত জাতিসংঘের সংস্থানগুলোকে এই উস্কানি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান। ইসরায়েলে অবৈধ বসবাসকারী মুসলিমদের পবিত্র এই স্থানে গিয়ে তাণ্ডব চালায়, নিষেধ থাকা সত্ত্বেও সেখানে ধর্মীয় প্রার্থনা করে, এতে তাদের সরাসরি সহায়তা করে দখলদার খ্রিস্টানদের নিরাপত্তা বাহিনীর হুমকি আসলে দাঁত ভাঙার জবাব দেবে ইরান। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না, কোনোভাবেই আপোস করবে না। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছেন তিনি। জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের সব অনুষ্ঠান, এই শিল্পের সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজিশকিয়ান এইসব মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে তত বেশি শক্তিশালী ইরান এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেছেন, আমরা শান্তি নিরাপত্তা চাই এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি, তবে তা হতে মর্যাদা পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে। আমাদের অর্জন থেকে পিছু হটবে না, আমরা আমাদের সাথে আপোস করব না। সূত্র আরব নিউজের। এদিকে ইয়েমেনে মার্কিন বাহিনীর মুহুর্মুর হামলা নিহত বেড়ে 80। ইয়েমেনের রাস ইশা জ্বালানি বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, এতে এক পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 80 জন দাঁড়িয়েছে। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি জানিয়েছে শুক্রবার সকালে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আর বসার পর এটি ইয়েমেনের যুক্তরাষ্ট্রের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিল আল তাজবাহি জানান। হামলার ঘটনায় আহত হয়েছেন 171 জন। ডয়চে ভেলে বলেছেন, নিহতদের মধ্যে সেখানকার বন্দর পরিচালনাকারী চাপার ওয়েল কোম্পানি এবং ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কর্মীরা রয়েছেন। হতাহতের বিষয়ে ইয়েমেন স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইউএস সেন্ট্রাল কমান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে হুতি সন্ত্রাসীদের তেলের উৎস বিচ্ছিন্ন হয়ে দিতেই এই হামলা চালানো হয়েছে। ডয়চে ভেলে জানিয়েছে, হুতি গত এক দশক ধরে ইয়েমেনে এই অঞ্চলটি দখলে রেখেছে। 2023 সালে নভেম্বর থেকে তারা লোহিত সাগর এই অঞ্চল চলাচলকারী জাহাজের উপর বেশ কয়েকবার ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। সূত্র ইত্তেফাক এ4। গুঞ্জন উড়িয়ে দিয়ে অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হিজবুল্লাহর। গুঞ্জন উড়িয়ে দিয়ে অস্ত্র সমর্পণ না করার ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ। সেই সাথে লেবানন ইসরায়েলের দখলদারিত্ব আগ্রাসন হামলা বন্ধ না পর্যন্ত আলোচনা না বসার বার্তা দিয়েছেন গোষ্ঠীটি। শনিবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। টেলিভিশন সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে গোষ্ঠীর প্রধান নাইম কাসেম বলেছেন, নিরস্ত্র কোন শব্দটি তাদের ডিকশনারিতে নেই। হুঁশিয়ারি দেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কেউ হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চাইলে কঠোর জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত যতগুলো প্রক্সি গ্রুপ রয়েছেন তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ধরা হয় লেবানন। হিজবুল্লাহকে গাজা ইসরায়েলি আগ্রাসন জবাবে তেল আবিবের সাথে যুদ্ধ জড়িয়েছিল গোষ্ঠীটি। গত নভেম্বর যুদ্ধ চুক্তির পর থেকে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের দাবি তুলে আসছেন ইসরায়েল ও তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। সশস্ত্র গোষ্ঠীগুলো দমনে ইঙ্গিত দিচ্ছেন লেবানন মার্কিন সমর্থিত নতুন সরকার। এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে অস্ত্র সমর্পণে রাজি হিজবুল্লাহ, সেই সাথে আগ্রহী সরকারের সাথে আলোচনাও। তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম সাফ জানিয়ে দিয়েছেন, অস্ত্র সমর্পণ করবে না তার সংগঠন। দাবি করেন, তাদের অস্ত্রের কারণেই লেবানন সর্বভৌমত্ব রক্ষা সম্ভব হচ্ছে। সূত্র পাস টুডে। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে যা বলল ইরান। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় পরোক্ষ আলোচনায় বসে ইরান এবং আমেরিকা। রোমে হওয়া সেই আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত স্টিভ উইটকফের সঙ্গে প্রায় 4 ঘন্টা দর কষাকষি করেছেন। বিশেষজ্ঞদের মাধ্যমে সম্ভাব্য পরমাণু চুক্তি অবকাঠামোর জন্য ইরান আমেরিকা শনিবার সম্মত হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পরমাণু ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকি পরিপ্রেক্ষিতে আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শেষে তিনি এই কথা জানান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় পরোক্ষ আলোচনা বসে ইরান ও আমেরিকা। রোমে সেই আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত স্টিভ উইটকফের সঙ্গে প্রায় 4 ঘন্টা দর কষাকষি করেন। দুজনে বার্তা আদান প্রদানে সহায়তা করেন ওমানে একজন কর্মকর্তা। পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করেছে ইরান। তার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তাদের পারমাণবিক কার্যক্রমের উপর সীমিত নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। রোমের আলোচনার পর বিষয়ে রাষ্ট্রীয় টেলিভিশন দেওয়া বক্তৃতায় আরাকচি জানান, আলোচনাটি ছিল দরকারি এবং এটি গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেছেন, আমরা বেশ কিছু নীতি লক্ষ্যের উপর
অগ্রগতি অর্জন করতে পেরেছে এবং শেষ পর্যন্ত আরো ভালো বোঝাপড়ায় পৌঁছেছে। এই সিদ্ধান্ত হয়েছে যে আলোচনা অব্যাহত থাকবে এবং পরবর্তী পর্যায়ে প্রবেশ করবে, যে পর্যায়ে বুধবার ওমানে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক শুরু হবে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের ভয়াবহ হামলায় দিশারা ইসরায়েলি, ভারতের সতর্কতা জারি। গভীর রাতে ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ভাইরাল হওয়া হামলার ভিডিওগুলো তেল আবিব এবং ইসরায়েলের অন্যান্য এলাকায় বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র পড়তে দেখা গেছে। এদিকে হামলার পর ভারত সরকার ইসরায়েলে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়ে একটি নির্দেশনা জারি করেছেন। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কর্তৃক বিবৃতিতে দাবি করেছেন তারা ইসরায়েলে আক্রমণ করার জন্য প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং 90% ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মতে ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্ক বার্তা। হামলার সময় বেজে ওঠে সাইরেন। বাসিন্দাদের বলা হয় নিরাপদ আশ্রয় নিতে। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ স্থানে সরে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া রাজধানী তেল আবিবের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে।